গুড মর্নিং। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সকাল সকাল শাক নিয়ে বসে গেছি। সকাল নেই, আজকে অনেকটা বেলাতেই আমরা ভিডিওটা শুরু করলাম। মাসি এসেছিল কলমি শাক নিয়ে। আমি কালকে বাজার থেকে আমরা কলমি শাক কিনে এনেছিলাম, রাত্রিবেলা বাজারে গেছিলাম, তখন দেখলাম যে না, তাতে হবে না, শাক তো ভাজার পর একটুখানি হয়ে যায় লতিয়ে। তারপর মাসি দেখলাম ভালোই কলমি শাকই এনেছে, রেখে নিলাম। মাসি আবার আজকে লতিও এনেছে, আমরাও কালকে লতি এনেছি। মাসি বলছে লতি নাও, আমি নিয়ে এসেছি বাজার থেকে, তুমি তো সরু সরু লতি এনেছো, আমাদের মোটা মোটা লতি। বলছি ওগুলো চালানির লতি, আমার দেশি লতি। আমি জানি না লতির চালানি আর দেশি কি, আমি তোমরা কেউ জানলে আমাকে কমেন্টে বলো, মানে চালানি লতি আর দেশি লতির মধ্যে কি তফাৎ, এটা আমি জানি না। এসব এনেছিল মাসি। আবার লেবু এনেছে, এত বড় বড় গন্ধরাজ লেবু, জানো তো, নিতে বলছিল। আমি তো প্রথমে দেখে ভাবলাম পেয়ারা এনেছে, ভালোই হয়েছে, রিওর জন্য রাখবো। তারপরে দেখি ও বাবা, গন্ধরাজ লেবু, আর রাখিনি। এখন যেহেতু অতটা গরম নেই আর লেবুটা খাওয়া হচ্ছে না, না হলে প্রচন্ড সেই গরমে আমরা খুব লেবুর শরবত খেয়েছি, মিশ্রি দিয়ে, মিশ্রি ভিজিয়ে। কারণ না থাক, পরে পরে লেবুগুলো শুধু শুধু শুকোয়, আর রাখিনি। আমি রোজকার যা খাই মোটামুটি সেটাই আছে, এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই। মুড়ি কলা, আর তার সাথে আজকে গুঁড়ো দুধ মেখেছি। একদিন ছিল বাড়িতে, মেখেছিলাম, খুব ভালো লাগে মাখলে। আজকে আবার ও কলা আনতে গেছিল, ফেরার সময় একটা গুঁড়ো দুধ নিয়ে এসছে, বলছে আজকে মুড়ির মধ্যে এটা মাখবে। তোমরা কি খাও এরকম খাবার? খেলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু খুব ভালোবাসি খেতে, আর দুধটা দেওয়াতে না স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায়। কিন্তু আজকের কলাগুলো কিন্তু কার থেকে এনেছো আমি জানি না, আজকের কলাগুলো একদম মিষ্টি না। আমাকে এর উপর থেকে চিনি দিতে হলো, অন্যদিন না হলে অত চিনি দিতে হয় না, মিষ্টি কলা থাকে, আজকে চিনি দিতে হলো। আলু পটলের তরকারি আজকে একদম সিম্পল, পাতলা হালকা ঝোল। চাটা খেয়ে নাও, মা চা দিয়ে গেছে, একটু ঠান্ডা হোক তারপর প্যাক করো। এখনো রান্না সব শেষ হয়নি, এখন মোটামুটি আর বাকি আছে দুটো আইটেম। ডিম করবো আর একটা রুই মাছের ঝোল করতে হবে, এই দুটো করলেই হয়ে যাবে। আগে ডিমটা করবো কারণ ওটা প্যাক হবে, আর রুই মাছটা মায়ের আর আমার জন্য হবে, ওইটা করবো। একটুখানি টাইম আছে, ততক্ষণ আগে চাটা খেয়ে নিই। এই নিরামিষের ঘরগুলো এখন দিতে যাবে, ততক্ষণে আমি ডিমটা করে ফেলবো। ডিম সিদ্ধ হয়ে গেছে, মা ওদিকে ডিমটা ছাড়াচ্ছে। ডিম রান্নাও কমপ্লিট, প্যাকিংও কমপ্লিট, এই লাস্ট। এই যে সবগুলো প্যাক হয়ে গেছে ডিম। এতক্ষণে ডিমটা রান্না করলাম, এবার রুই মাছটা রান্না করব। আগে নিয়ে ও চলে যাবে এগুলো প্যাকিং এ, ব্যাস। আলাদা আলাদা রেখেছি এখানে, হ্যাঁ এখানে এই কটা আর এখানে 5টা আমি একদম আলাদা রেখেছি, তুমি প্যাকেট মতন শুধু ভরে নেবে। কিনে দিও ওকে, দেখো মিউজিক করে ডাকছিল। ওই দেখো, এখন মাছের ঝোলটা রান্না করছি। আলু আর পটল ভেজে রেখেছিলাম, এটা দিয়ে মশলাটা কষাচ্ছি, সিম্পল টমেটো আর আদা জিরে দিয়ে করছি। আর এই যে দেখো মাছ 2 পিস নিয়েছি, বললাম না আমাদের, মানে আমি আর মা, ও খাবে না, ওর ডিম, রুই মাছ একদম খেতে চায় না। মা লেজা খায় আর আমার একটা গাদা। আর এই হালকা পাতলা ঝোলটাই ভালো লাগে। আজকে হয়তো পাতলা হবে না, দুজনের করবো, পাতলা করছি না, এই আদা জিরে বাটার ঝোল করছি। আজকে রোদটা দেখো শুধু, পুরো তো শরতের আকাশ, আর রোদ তো বিশাল রোদ উঠেছে, ছাওয়া হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। আমি আবার বৃষ্টির ভয়তে মেশিনও চালাতে পারলাম না। দুদিন মেশিন চালিয়ে আমি ফ্যাসাদে পড়ে গেছিলাম, জামা কাপড় নিয়ে ঘরে পুরো লটালটি। আর আজকে কোনো বৃষ্টিও নেই, পুরো ঝাঁ চকচকে রোদ। কাছলে আজকে বরং ভালো হতো, গরমই সকালের দিকে যখনই দেখবো কালকে চালাতে গেছি, আবার দেখা যাবে যে বৃষ্টি শুরু। আর ও আমাকে বলেছিল এখন 4-5 দিন মেশিন চালাবে না, বৃষ্টি বৃষ্টি হবে। আমি ওটাই মাথায় রাখলাম, ঠিক আছে আরো 2 দিন যাক, তারপর না হয় চালাবো শুক্র শনিবার নাগাদ করে। কিন্তু আজকে চালালেই মনে হয় ভালো হতো। যাই হোক, কি আর করা যাবে, রান্নাটাও আপাতত করি।
এই ব্যাগটা নিয়ে নাও। ছাতা তো নিলাম না। চলো তাহলে যাই, এগোই। বৃষ্টি হয়েছে বলে ফাঁকা ফাঁকা পুরো। এসে গেছে, আকাশটা পুরো কালো মেঘ হয়ে আছে। কিছু একটা হয়েছে আর কিছু একটা ব্যাপার খবর হবে, বলতে পারবো না। বসে আছি, রোদও নেই গরমও নেই, ঠান্ডার মধ্যে এখানে বসে থাকতে যা ভালো লাগছে না। ঠান্ডা মধ্যে শীতকাল নয়, ওয়েদার তো এখন গরমের থেকে প্রচুর ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। আর এতদিন আসছি এখানে কোনোদিন এতটা জল দেখিনি, আজকে জলটাও বেশ আছে, জোয়ারের জল। ওই জন্য আরো এই বাজার করার আগে একটুখানি বসে নিলাম, 2 মিনিট বসে নি, তারপর যাচ্ছি বাজার দোকান করতে। কদিন বাদে শ্রাবণ মাসে এখানে যা ভিড় হয়ে যাবে। সবাইকে কি আর অত মনে থাকে না? কালকে আগের দিনেরটা ঠিক ছিল, ভালো ছিল। সব নিতে নিতে সন্ধে হয়ে গেল। যত না সন্ধে হয়েছে তত কিন্তু আকাশটার জন্য মানে মেঘ করেছে বলেই আরো এরকম লাগছে। ছাতা পাতাও আনিনি, তাড়াতাড়ি বাড়ি যাই, আর বৃষ্টি নেমে গেলে কেলেঙ্কারি হবে। চলো। এসে ড্রেস চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ চেঞ্জ হবে না, এইসব করতে গেলে তো আবার ঘেমে যাবো, আর ওই তেল মশলা ছিটবে। রান্না করছিলাম, মাই বেলে দিচ্ছিল, মা বলে একটু 2 মিনিট বাদে আবার বেলছে। একদম ঠিক আছে, তুমি বেলো তোমার মতো করে, আমি কটা নিয়ে যাই, ওই জন্য আমি বেলতে এলাম। চাটা খাওয়া হয়ে গেছে বাজার থেকে এসে। আর কি গরম লাগছে, গুমট গরম হয়ে আছে। এটা কি হচ্ছে? এখানে ছোলার ডাল হচ্ছে। হ্যাঁ একটা খালি থালা আছে।
ছোলার ডালে সবুজ গুলো কি গো? কাসুরি মেথি দিয়েছি, ও ভালো ফ্লেভার হবে। এক এক সময় এক এক রকম ভাবে করি, রকম ফেরে রান্না। কি করছো গো সাজিয়ে গুছিয়ে? এই যে রেসিপি ভিডিও কি হচ্ছে। রান্না? কচুরলতি। সেটা বলো সবাইকে। কচুরলতি রান্না হচ্ছে নব রান্নাঘরে। নব রান্নাঘরে। হয়েছে তোমার? এই কমপ্লিট হলো। এই দেখো বন্ধুরা লতি। তোমরাও চাইলে কিন্তু আমার নব রান্নাঘরে গিয়ে রেসিপিটা দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন এটা একদম গরম গরম লতি ভাত দিয়ে, এটা সকালেই খাবে ওরা, এত রাতে তো আর খাবে না, একটু একটু ট্রাই করবে ও আর মা। তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। তো সারাদিনের ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা তোমরা চ্যানেলটাকে নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্লিজ। তো চলো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগে অন্য আরেকদিন।